আমাদের দেশে কিছু শিক্ষক আছে, ছাত্র বুঝলো না না বুঝলো হে বেটার এটা খবর নাই, চিন্তা কি মাল মাল। কষ্টের কথা বলি, এই যে অনেক গালিগালাজ খাই, কিন্তু বাংলাদেশে ইদানিং কিছু ভাইয়েরা মাদ্রাসাও দেয় ব্যবসা করণের লিগে। এ দেখবেন কত গালি যে আমারে দিবে। মাদ্রাসা কি এটা ব্যবসার জিনিস? দিচ্ছে, যত গালি দেখ দেখ, আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহর নামে কসম করে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, যারা মাদ্রাসা দেয় শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে, তারা ইসলামের সাথে গাদ্দারি করতেছে। আমাদের জীবনের মাদ্রাসার জীবন শুরু হয়েছে গাছতলা থেকে। আমার মনে আছে, আমি তো কাউমিতেও পড়া ছাত্র, আপনারা জানেন, কাউমি, আলিয়া, কলেজ সববিতে পড়ছি। আমাকে যখন বরুড়াতে নিয়ে ভর্তি করা হয়, প্রথম দিনের ক্লাস করছি কাঁঠাল গাছের নিচে। কিসের নিচে? আর এখন এসি রুম। মাদ্রাসা দেওয়ার আগে চিন্তা করে 300 ছাত্র হইলে আবাসিক না থাকলে আমার লাভ হবে না। চিন্তা আছে না নাই? আমি কোনো আপনাকে নির্দিষ্ট করে কাউকে গালি দিচ্ছি না, আমি শুধু আফসোসের কথা বলছি। গাছতলায় পরে হাজার হাজার মুহাদ্দিস আলেম তৈরি হয়েছে, কিন্তু এসি রুমে পড়ে একটা বাঘের বাচ্চা তৈরি করা যায় নাই। এদেশের মুহাক্কিক আলেম দায়ী যারা ছিলেন, আপনি খবর নেন কোন এসিতে তারা লেখাপড়া করছে। ভাত খাইতে ভাত পাইছে না। লজিং আছিলাম আমাদের যুগে, কালকেও ছেলেদের সাথে শেয়ার করছিলাম, লজিং ছিলাম। এটা কোনো খারাপ বিষয় না। আগে বাড়িতে বাড়িতে লজিং হুজুর ছিল কি না? এটা খারাপ না। কথা বলি, আগের লোকগুলা দরিদ্র ছিল কিন্তু মনটা অনেক। এখন আপনি কারো বাড়িতে মাদ্রাসা ছাত্র পাবেন না। আমরা মাদ্রাসায় পড়ছি লজিং। করলার সিজনে সকালে করলা, দুপুরে করলা, রাতে কি করলা। আলু যখন আসতো, আলু সকালে আলু ভাজি, দুপুরে আলুর ডাল, রাত্রে আলুর ডাল। খানা কখনো মর্যাদা দেয়নি। আর এখন হোস্টেলে থাকে, সকালে ডিম, দুপুরে গরু, রাতে মাছ। এরপরও মা বাপে কয় আমার ছেলে এই খানা খাইয়া অভ্যাস নাই। তো তোমার ছেলে এগুলি না খাইয়া অভ্যাস না থাকলে তুমি এটারে বিষ খাওয়া মেরে দাও। কোরআন হাদিসের প্রতি, কোরআনের প্রতি আল্লাহ, কোরআনের যে মোজেজা আছে, যতগুলা মোজেজা, তার ভিতরে একটা মোজেজা হলো কোরআন যেভাবে মানুষ মুখস্থ করতে পারে, পৃথিবীর কোনো বই পুস্তক এভাবে মুখস্থ করতে। আপনি মাদ্রাসা এতিমখানাগুলোতে যায়া দেখেন, আলুর ডাল, মুসুরির ডাল রান্না করে, মুসুরি খুঁজে পাওয়া যায় না। এই রকমের পাতলা ডাল খাইয়া 5 মাসে 6 মাসে পুরা কোরআন হেফজ করে হাজার হাজার ঘটনা পাবে। ইনশাল্লাহ আমাদের ঝুমুরেও মাদ্রাসা হবে, হবে কিনা? 1 টাকাও যেন আমরা এখান থেকে ব্যবসা না করি। আর একক আধিপত্য এই মাদ্রাসা কারো ব্যক্তি নয়। আমি আজকে আপনাদেরকে বললাম, অলরেডি কিন্তু আমরা কাজ শুরু করছি। আমাদের সয়াল টেস্ট ইতিমধ্যে শেষ হয়েছে, ডিজাইনের কাজ চলবে, মাদ্রাসা আপনারা দেখতে পাবেন। এবং এই ঝুমুরে যে মাদ্রাসা হবে, আমি যদি বেঁচে থাকি, আমি মরে গেলে ওই দায়িত্ব আমার নাই। আমি যদি বেঁচে থাকি অবশ্যই দেখায় দিব ব্যবসা ছাড়া কিভাবে মাদ্রাসা করতে হয়, ব্যবসা ছাড়া কিভাবে ভালো লেখাপড়া হয়। এমন একটা প্রতিষ্ঠান আমরা করতে চাই। ইনশাআল্লাহ হবে তো? আপনাদের ভালোবাসা লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। ঘোষণা দিলাম, যেহেতু সয়াল টেস্ট হয়ে গেছে, এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো মনে করবেন। এই মাদ্রাসাকে আপনার ঐতিহ্য, ভালোবাসা, আপনার মর্যাদা মনে করবেন এবং এটা আজকের থেকে মাথায় ঢুকাবেন। এই ঝুমুরের মাদ্রাসা আমার মান, আমার সম্মান, আমার আখেরাত, আমার দুনিয়া। ইনশাআল্লাহ এই মাদ্রাসার কারণে কিয়ামতে আপনি মুক্তি পাবেন। এক জাক ক্যান্টনমেন্ট কেন্দ্রিক এক জাক আমার যুবক ভাইয়েরা, যারা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তারা এই মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন। যারা হাজারো কাজ ফেলে, যাদের 1 মিনিটের সময় অনেক বেশি, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের থেকে
আমরা এই দোয়াটা যেন 5 ওয়াক্ত নামাজে ভুলে না যায় যে আল্লাহ আমাদের ঝুমুরে আপনি এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে দান করেন, লোকেরা যেন আমাদের প্রতিষ্ঠানের উপমা দেয় যে তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়েকে অমুক জায়গায় দাও, ভালো লেখাপড়া হবে। অনেকে ফোন দেয় যে হুজুর ভালো মানের প্রতিষ্ঠান চাই। ব্যবসার চিন্তা থাকলে প্রতিষ্ঠান দিয়ে ওই প্রতিষ্ঠান ভালো করা যায়? এই জন্য আপনাদের পরামর্শ, ভালোবাসা, অর্থ, সম্পদ যে যেভাবে পারেন সহযোগিতা করার অনুরোধ করছি। অনেক কথা সামনে রয়ে গেল, এগুলো আর বললাম না, আগামী জুমাতে আলোচনা করব। কয়েকটা প্রশ্ন আসছে, আমি দিয়ে দিচ্ছি। একটা প্রশ্ন আসছে প্রথমে, হুজুর আমাদের ঝুমুরে 2 দিন ব্যাপী মাহফিল সবাই চায়, আপনারা চান? তা আমিও তো চাই, এটা না চাওয়ার তো কিছু নাই। গত 3 বছর আগে বলেছিলাম আমরা মাহফিল করব, তবে এমন মাহফিল করব না যেটা সব জায়গায় হয়। এমন একটা মাহফিল করতে চাই যেটা জাতি মনে রাখে। বিভিন্ন কারণে আমরা মাহফিলটা শেষ পর্যন্ত করতে পারি নাই, যদিও 2 জন বক্তা অন্তত আলোচনা করছে, কিন্তু মাহফিলটা যেভাবে সারা পৃথিবীতে প্রচার হয়েছে আপনারা খুশি ছিলেন না? তা আপনারা কি চান আবার এমন একটা মাহফিল যেটা মাহফিলেই হয়েছে এরকম চান, না আগের চাইতে আরো ভালো মাপের চান? তাইলে ধৈর্য ধরেন, আস্থা রাখেন। আমাদের জামিয়া দারুল হুদা কমপ্লেক্সে যারা আছে তারা সবাই মেধাবী। এই যে আমাদের শাকিল ভাইরে দেখা যায়, দেখছেন নি? চিনেন তো? সব আছে এখানে, খোকা, ফয়েজ ভাই সব আছে। তারা যেখানে নেতৃত্ব দেয় ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ, টেনশনের কারণ নাই। মাহফিল হবে, তবে আগের চেয়ে আরো ভালোভাবে হবে ইনশাআল্লাহ। তাড়াহুড়ো করেন না, একটু অপেক্ষা করেন। আপনাদের মাহফিল গত বছর যে পোস্টারটা আপনারা করছিলেন, আপনি কি জানেন এই রকমের পোস্টার আরেকটা মাহফিলের কেউ করতে পারছে? বলেন, পারছে? এখনো পোস্টারটার দিকে তাকান। আপনাদের বুড়িচংয়ের তখনকার টিউনও মহিলা ছিল, কি বলছিল যে এই মাহফিল এমন মাহফিল যেটার প্রচারণা মঙ্গল গ্রহে চলে গেছে, বলছে কি না? এরকমের কিছুই তো করবেন ইনশাআল্লাহ। যা করবেন ঝুমুর যে আলাদা স্পেশাল কিছু, এটা মানুষকে বুঝাইতে হলে একটু ধৈর্য ধরতে হবে। এত তাড়াহুড়া করেন না, তবে মাহফিল ইনশাআল্লাহ কি হবে, আমি সময় মতো আপনাদেরকে বলবো। আরেকটা হলো আমরা অপেক্ষায় আছি আজহারিও, কথা বলে না, উনি আসুক, এটা চান তো? চাইলে এত তাড়াহুড়া করতেছেন যে উনি মাহফিল করুক ঝুমুর, এটা চান? এত তাড়াহুড়া করেন কেন? একটু ওয়েট করেন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে 26 তারিখ নিয়ে সবার মুখে কৌতূহল। 26 তারিখ কি হবে? গায়েবের মালিক কে? হ্যাঁ, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর। এটা আমরা জানি না, আমি জানিও না 26 তারিখ কি হবে, তবে এতটুকু বলবো কিছুই হবে না। আপনারা দেখবেন আকাশের মধ্যে কালো মেঘ ছাইয়া যায়, এরপরে কি মারে আওয়াজ, এটাতে কি কোন আপনারা কথা কয় না? আসতে না জোরে? মানুষে গরু ছাগল লইয়া দৌড় বাড়ির দিকে, বাড়িতে যাইয়া গরু ছাগল সব ঘরে দিয়া বেচারা ঘরে গেছে, একটু পরে দেখে কিছু নেই। বুঝছেন কথা? আল আকিলু তাকফিহি ইশারা, যারা আকলমান তাদেরকে ইশারা দিলেই বুঝে, কিছুই হবে না, টেনশনের কোনো কারণ নেই।